এআই টুল ইউজ করে কীভাবে তোমার ভর্তি প্রস্তুতিকে আর একটু ইফেক্টিভ করবা সেটা নিয়ে আজকে কথা বলবো। দেখো, এআই টুল ইউজ করার ক্ষেত্রে তোমাকে একটা বিষয় গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রম্পট। তুমি কীভাবে তাকে প্রম্পট দিচ্ছ, মানে কীভাবে তাকে দিক নির্দেশনা দিচ্ছ, সেটার উপরে নির্ভর করতেছে সে তোমাকে কীভাবে হেল্প করবে সেটা। তো বিভিন্ন এআই টুল আছে, যেমন চ্যাট জিপিটি, ক্লড, জেমিনি। আরও একটা টুল আছে সেটা হচ্ছে নোটবুক এলএলএম, বা যেটা এখন জেমিনি নোটবুক নামে পরিচিত। আরও বিভিন্ন টুল আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তুমি প্রম্পট কীভাবে দিচ্ছ সেটা। তো প্রম্পট দেওয়ার ক্ষেত্রে তোমার একটা বিষয় আগে মনে রাখতে হবে। দেখো, তুমি ভর্তি প্রস্তুতি যখন নিচ্ছ, তোমার সাবজেক্ট কিন্তু কয়েকটা আছে, যেমন সায়েন্সের হলে 4-5টা বা 6টা সাবজেক্ট এরকম থাকতে পারে। তো এখানে তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে প্রথমে চ্যাট জিপিটি, ক্লড যেটা ইউজ করো, কিন্তু একটা অপশন আছে সেটা হচ্ছে প্রজেক্ট। সম্ভবত ফ্রিতে 5টা 6টা 7টা পর্যন্ত প্রজেক্ট খোলা যায়। তো তুমি শুধুমাত্র অ্যানিমেশনের জন্য আলাদা একটা প্রজেক্ট খুলবা। তো প্রজেক্ট খুলে এখন প্রজেক্ট খোলার ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারো, যেমন তোমাদের সাবজেক্ট 4-5টা হয়, তুমি প্রতিটা সাবজেক্টের জন্য আলাদাভাবে একটা প্রজেক্ট খুলতে পারো। হ্যাঁ, তো আলাদাভাবে যদি প্রজেক্ট খোলো সেক্ষেত্রে ইনস্ট্রাকশনও সেভাবে দিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমার কাছে অনেক সময় হ্যাসেল মনে হতে পারে, কারণ আসলে এত সময় থাকবে না এবং ডিস্ট্রাকশনের একটা সুযোগ থাকে। তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে শুধুমাত্র একটা প্রজেক্টই খুলবা। তবে তুমি যদি একাধিক স্টাইলে প্রিপারেশন নিতে চাও, তুমি যদি যে মেডিকেলও দিবা আবার ভার্সিটিতেও দিবা, তখন তুমি মেডিকেলের জন্য আলাদা একটা প্রজেক্ট খুলো, দেন ভার্সিটির জন্য আলাদা একটা প্রজেক্ট খুলো। আবার তুমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে দিবা আবার ভার্সিটিতেও দিবা, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা প্রজেক্ট খুলো আর ভার্সিটির জন্য আলাদা একটা প্রজেক্ট খুলো। এটা করতে পারো। তো প্রজেক্ট খোলার পরে প্রজেক্টে খোলার যে প্রথম উপায় সেটা হচ্ছে তুমি ফাইলগুলো আপলোড করতে পারবা, এবং তোমাকে প্রতিনিয়ত ফাইল, মানে তুমি যদি প্রজেক্টের আন্ডারতেও নতুন নতুন চ্যাট খুলতে পারবা। তো নতুন নতুন চ্যাট খুলে তোমাকে আর মানে কোনো ফাইল নতুন করে আপলোড দেওয়া লাগবে না। ফাইল আপলোড দেওয়ার বিষয়টা কেন আসতেছে, তোমার তো মনে হইতে পারে ক্লড চ্যাট জিপিটি সব কিছুই জানে। তবে এখানে সবচেয়ে উপকার হচ্ছে তুমি ধরো বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছে হয়তো। তো কোচিং দিয়ে যে ম্যাটেরিয়ালগুলো দিবে অথবা যে বইগুলো আছে, কোচিংয়ে তো প্রশ্ন ব্যাংক, তারপর আর বিভিন্ন বই আছে না, যেমন রেটিনার ডাইজেস্ট থাকতে পারে, আরও অনেক ধরনের ম্যাটেরিয়াল থাকতে পারে। তো তুমি যদি সেগুলো ওকে আপলোড দিয়ে রাখো, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে, যেহেতু তুমি ইন রিয়েল লাইফে ওখান থেকে প্রিপারেশনটা নিচ্ছ। তো এটা তোমার জন্য একটা উপকার হইতে পারে আর কি। তো তুমি প্রজেক্ট খোলার পরে ওই প্রজেক্টের ওখানে ফাইল সোর্স আপলোড করা যায়, মানে সোর্সগুলো আপলোড করে রাখবা। দেন আপলোড করার পরে তারপর এখানে একটা ইনস্ট্রাকশন নামে অপশন আছে, তো ইনস্ট্রাকশনে সুন্দরভাবে প্রম্পটটা দিতে হবে। আমি তোমাদের জন্য প্রম্পটটা আলাদাভাবে লিখে দিব। তুমি যদি মেডিকেলের জন্য হও তাহলে মেডিকেলের জন্য প্রম্পট টেস্টটা আলাদা হবে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রম্পট টেস্টটা আলাদা হবে। এবং প্রম্পটটা যে শুধুমাত্র 3-4 লাইনের ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি যত নিখুঁতভাবে উত্তর চাইবা ফর্মটা তত বড় হবে কিন্তু, মানে ওখানে ইনস্ট্রাকশনের একটা ব্যাপার থাকে। তো আমি যেটা রেডি করছি তোমাদের জন্য প্রম্পট, মেডিকেলের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, ভার্সিটির জন্য, এটা আসলে অনেক বড়। তো তুমি যদি কমেন্ট করো যে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি বলে, সেখানে আমি তোমাকে রিপ্লাই করে ওই প্রম্পটটা দিয়ে দিবি। এখানে আসা একটা বিষয় সেটা হচ্ছে যে প্রম্পট তো দিলা, তো ইনস্ট্রাকশনে প্রম্পটটা দেওয়া যাবে অ্যান্ড ফাইলগুলো আপলোড করে রাখবা, যে ফাইলগুলো মানে যে পিডিএফগুলো থেকে বা যেগুলো থেকে তুমি প্রিপারেশন নিবা সেগুলো তো আপলোড করে রাখবা। দেন তুমি হচ্ছে প্রম্পটও দিছো। এরপরে চ্যাট প্রতিটা তুমি চাইলে যখনই ইচ্ছা নতুন একটা চ্যাট খুলতে পারবো ওই প্রজেক্টের আন্ডারে। তোমাকে আর নতুন করে কোনো ইনস্ট্রাকশনে দিতে হবে না বা কোনো নতুন ফাইল আপলোড দিতে হবে না। তবে এখানে একটা কাজ করতে পারো, যেমন কোচিংয়ে বা তুমি তো বিভিন্ন পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে তুমি একটা কাজ করবা যে প্রশ্নটা তুলে তুমি ওকে দিয়ে দিবা সবসময়, যে নতুন একটা চ্যাট করলে যে আজকে এই পরীক্ষা ছিল, আমি এত মার্ক পেয়েছি, এখানে কেন ভুল হয়েছে। তো ও যখন তোমার ভুলগুলো মার্ক করে রাখবে এবং অ্যানালাইসিস করে রাখবে, তো শেষ মুহূর্তে গিয়ে তোমার যে ভুলগুলো অ্যানালাইসিস করতে তোমার সুবিধা হবে, এবং কোন টপিক থেকে ভুলগুলো বেশি হচ্ছে সেটাও তুমি বুঝতে পারবা, এবং প্রিপারেশনটাও মানে ওইভাবে ভালো হবে আর কি। কারণ এখানে অ্যাডমিশনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভুলগুলো কমিয়ে আনা, সেটা হচ্ছে মূল কাজ আর কি। কারণ যেগুলো তুমি পারো সেগুলো তুমি পারবাই, কিন্তু যে জায়গাগুলো তো ভুল হচ্ছে সেগুলো তোমার অ্যাডমিশন এক্সামে গিয়ে ভুল হবে। তো ওই ভুলগুলো যদি তুমি যত কমিয়ে আনতে পারবা তোমার জন্য তত ভালো হবে। তো এই ভুলগুলো কমিয়ে আনার জন্য এটা তোমার একটা ইফেক্টিভ হবে আর কি। কারণ তুমি যে নিজেও তো সবসময় মনে রাখতে পারবা না কোথায় ভুল হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি একটা বিষয় খেয়াল করো, অনেকে কোচিং সেন্টারে যাবা, তো কোচিং সেন্টারে যাওয়ার সময় তুমি ওই মুহূর্তে ক্লড চ্যাট জিপিটি ওদের সাথে চ্যাট করতে থাকলা, মানে কোথায় ভুল হচ্ছে, কোথায় মানে ভুলগুলো অ্যানালাইসিস করলা, বা মানে চ্যাট জিপিটি আর ক্লডের সাথে কথা বলাটা ওই
যখন যাতায়াত করতেছো গাড়িতে বসে করতে পারো, নতুন করে বাসায় এসে করতে হচ্ছে না। তো ওই যে তোমার গাড়িতে ঘোরায় ওই সময়টাও তোমার একটা কাজে লাগতেছে, এটা একটা উপকার আর কি। তো আর কোনো একটা দিক নির্দেশনা চাইলে আমাকে কমেন্ট করে রাখি, আমি উত্তর দিয়ে দিব। আর যদি প্রম্পটটা চাও কীভাবে প্রম্পট দিবা সেটা কমেন্ট করিও, আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।